नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई सुस्थ आछो भालो आछो और तोमादेर आशीर्वादे आमरा सबाई अनेक भालो आछि। और आज के थेके जे ग्रामेर पैंडेल आरम्भ और ये जे रिहार्साल होच्छे रिहार्साल देखले एकटु हासिई पाय अवश्य कारण एखन कोनो रेडी नेই किछु नेই। तो आमार बर्मशायेर तोमरा रिहार्सालटा एकटु शोनो। আর রিহার্সালটা শুনে তোমাদের মতো আমারও হাসি পেয়েছে, তার কারণ রিহার্সাল মানে তোমরা বুঝতেই পারছো কোনো সাজ পোশাক নেই, কিচ্ছু নেই, ওখানে তো ভুলভ্রান্তি হবে। আর এই যে এখানটায় হচ্ছিল শিব তোলা, শিব কিন্তু বাবা মহাদেব পাক্কা 1 বছর এই পুকুরটার মধ্যে থাকে, একটা জায়গার মধ্যে 1 বছর পর তোলা হয়। তুলে এই যে আমাদের বছরের শেষে চৈত্র মাসে এই পূজাটা করা হয়, তারপরে আবার কিন্তু বাবা মহাদেবকে ওই জলের মধ্যিখানটায় ওখানটায় চিহ্নিত করে রাখা হয়। আর এখানে হচ্ছিল গাজনের আগের দিন বেরোনোর জন্য চুড়ি বা যা কিছু সরকারি থেকে কিনে আনা হয়েছে সেগুলো। আর তোমরা জানো গাজন মানে ছেলে থেকে মেয়ে সাজা, এই যে আমার দেওররা হাতে মেহেন্দি করছিল মানে মেয়ে সাজার প্রস্তুতি। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ওরা 2 ভাই বোনে কিন্তু রাধা কৃষ্ণ করে, ওরা 2 ভাই বোনে মানে আমার জায়ের মেয়ে আর আমার ছেলে, ওরা দুজনে 15 দিনের ছোট বড়। আর এই যে আমার ছেলে সবাই রেডি করা সম্পূর্ণ, ও এতটা বিরক্ত হয় ছেলে তো কিচ্ছু পড়তে চায় না, তার জন্য আমার কোলের মধ্যে শুইয়ে ওকে রেডি করা হচ্ছে। তার কারণ বুঝতেই পারছো মেয়ে হলে সাজার শখ থাকে, ও ছেলে। আর এখানে আমার জায়ের ছেলে শিব সাজবে, এই জন্য সাপ নিয়ে আমার বর্মশাই একটু মজা করছে। আর এই যে একদম রেডি সেডি হয়ে শিব বাবু চলে এসছে আমাদের মাঝখানে, ও হয়েছে শিব। আর বাচ্চারা এবছর অনেকেই গাজন করেছে উদ্যোগ নিয়ে। আর এই যে ওরা চলে যাচ্ছে গাজনে হর হর মহাদেব বলে। আসলে গাজনটা হয় এই প্রসেসে, ওরা যায় অন্য অন্য গ্রামে আর অন্য গ্রাম থেকে দলরা আসে আমাদের গ্রামে গাজন করতে, এইভাবে প্রসেসিং হয়। আর পাড়ার পাশাপাশি পাড়ার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আর এখানে তুমি দেখো আমি একটা জিনিস দেখাবো বলে এই ভিডিওটা করেছি, তার কারণ এখানটা এই যে বাচ্চা মেয়েটা কিন্তু ইয়ামা বাজাচ্ছে আর বাচ্চা ছেলেটা প্যাড বাজাচ্ছে, ওরা 2 ভাই বোনে, আমি পরে জানতে পারলাম। এত সুন্দর দুজনে বাজাচ্ছিল মজা করতে করতে। আর এখানে হচ্ছিল তারপরের দিন ঝাঁপের প্রস্তুতি। আর এই যে আমাদের ছোট্ট সবথেকে ছোট্ট ক্ষুদে সদস্য সন্ন্যাসী হয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে ওপরের দিকে তাকিয়ে। কেন বলো তো, সন্ন্যাসীরা যে ফলগুলো এখানে বাওয়াবে সেগুলো ওরা ধরবে। আসলে এই ফলগুলো খুব ভালো হয়, এমনি সাধারণ ফলগুলোর মতো নয় কিন্তু। আর এ হচ্ছে সবচাইতে ক্ষুদে সদস্য সন্ন্যাসী, মানে সব থেকে ছোট, এ কিন্তু আমার দেওর হয়। আর এখানে এই যে ফলগুলো এখানে এবার বাওয়াবে, দেখো সবাই কিন্তু এই যে কত আনন্দের সঙ্গে আমরাও ঘুরাই। এখানে ঝাঁপ দিয়ে লাভলে এখানে দেওয়া হয় দুধ, পুরো মাথা থেকে স্নান করে দেওয়া হয়। আর এখানে সবাই দেখো আনন্দের সঙ্গে কিভাবে ফলগুলো ঘুরাচ্ছে। আমি কিন্তু এবছরও ফল পাইনি, আগের বছরও পাইনি। এই ফলগুলো আসলে অনেক পুণ্য করলে পাওয়া যায়। এখান থেকে এত উপর থেকে ঝাঁপ দেয় নিচে, আর নিচে থাকে অনেক কাকুরা বা ভাইয়েরা দেওররা সবাই থাকে, গামছা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে হাতের মধ্যে নিচে থাকে ওনাদেরকে উঁচু থেকে ধরার জন্য। আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, ইনি প্রচণ্ড মোটা, ইনি বলছিল যে আমি লাফ দিলে তোরা ধরতে পারবি না, কিন্তু ওনারা বললো ঠিক আছে লাফ দাও। উনি লাফ দিল, সবাই ধরলো। আসলে লাফটা দিয়েছে অনেকটা নিচু থেকে, উপর থেকে একদম নয়, কিন্তু উপর থেকে দিলে ওরা জীবনেও ধরতে পারতো না। আর এখানে সব কিছু রিচুয়াল হয়ে যাওয়ার পর বাচ্চারা এরকম করছিল, তার কারণ আমরা মনে করি সন্ন্যাসীরা যে জিনিসটা স্পর্শ করে সেটা খুব পবিত্র হয়। তারপরের দিন এখানে হচ্ছিল আগুন ঝাঁপ। আমি বলেছি তোমাদের সব কিছু ছোটো ছোটো করে রিচুয়ালগুলো দেখাবো, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এই তাই অনেকটা বড় হয়ে গেছে। এখানে আগুন ঝাঁপ হচ্ছিল, মানে সন্ন্যাসীরা পুরো উল্টো হয়ে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে করে আগুন অল্প অল্প করে হাত দিয়ে, একদম গনগনে আগুন ছিল কিন্তু অল্প অল্প করে হাত দিয়ে এই যে উপরের দিকে তুলতে হবে। প্রত্যেকটা সন্ন্যাসী একে একে করেছে, কিন্তু আমি একজনকে দেখালাম। এখানে হচ্ছিল কাঁটা ঝাঁপ, মানে এই গামছাটার মধ্যে আছে অনেক কাঁটা, সেই কাঁটার মধ্যে ঝাঁপ বলতে এই যে নিজে থেকে এই যে কাঁটা গামছাটার উপরে করা, এটাকেই কাঁটা ঝাঁপ অ্যাকচুয়ালি বলা হয়। আর এখানে লাস্ট দিন আমাদের আসরে হবে গাজন, মানে 3 দিন অন্যান্য আসরে পাশাপাশি আসরে গাজন করার পর 3 দিনের দিন হয়ে যাওয়ার পর 4 দিনের দিন আমাদের আসরে রাত্রেবেলা হয় গাজন। তো এই যে ভাই বোনে রেডি হয়েছে, রাধাকৃষ্ণ সেজেছে। আর এখানে এই যে গাজন স্টার্টিং হচ্ছে, তোমরা যারা আমার বর্মশাইয়ের গাজন শুনবে বলেছিলে তাদের জন্য একটুখানি তোমরা শোনো। আর আমার ছেলে আর মেয়ে গাজন করছে, শোনো শোনো।
তবু চোখে জল আসে। দাদু ভাই তোমাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে। সুন্দরী দেখি দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়, কেউ নেই। কৃষ্ণ এসে দ্রৌপদীকে বাঁচিয়েছিল, কিন্তু এই জগতে আমার হাত থেকে বাঁচাবার মতো তোমাকে কেউ নেই সুন্দরী। তারা দাও সুন্দরী, তারা দাও। আর এই গাজনের সাথে সাথে আমাদের এই বছরের সব কিছু শেষ, কারণ কাল থেকে পয়লা বৈশাখ আরম্ভ। আর কদিন গাজন শুনতে শুনতে আমরা ক্লান্ত, আর গাজন করতে করতে এই বাচ্চাগুলো দেখো ক্লান্ত হয়ে কেমনভাবে ঘুমিয়ে পড়েছে। এবছরের মতন সব কিছু শেষ, পুরনো সব কিছু ভুলে আবার নতুন করে নতুন বছর শুরু। তোমাদের জন্য নতুন বছর অনেক শুভেচ্ছা।